মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম যে কি মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম যে কি মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার ধুলাবালি আমি, ওই মদিনার ধুলাবালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মন চায়নি সবার? আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলো নবীজির রওজার সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলহাজ রমজান আলী শাহ রহমতুল্লাহি আলাই ফকির সাহেবের স্মরণেই 13তম বার্ষিক উরুস মাহফিলের স্বনামধন্য সভাপতি হাজী মোহাম্মদ খলিলুর রহমান ফকির সাহেব এতবারপুর, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। আমার আগে যিনি আলোচনা করেছেন আপনারা শুনেছেন, চমৎকার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামের কণ্ঠে ইলমে আমলে বারাকা দান করুক, সকলে পড়ি আমিন। এই কণ্ঠকে জাতির জন্য আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হবিগঞ্জ, বিশেষ বক্তা আলহাজ হজরত মাওলানা আবুল বাশার ফারুকি সাহেব চিলরাং। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের মাথার তাজ জনাব আলহাজ হজরত মাওলানা অধ্যাপক আব্দুল আউয়াল সিদ্দিকী সাহেব, মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা তহেরা শাকেরা দিনদার মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকে এই লাইলাতুল মেরাজের রজনীতে দুনিয়ার হাজারো কর্মকাণ্ড থেকে বিরত রেখে আজকের এই আজিমুশান নুরানি মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। তাই সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন, আপনারা কি রাগ করছেন? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা অনেক রাগ করছেন। এখানে কি আপনাদেরকে জোর করে বসানো হয়েছে? আমরা এখানে বসছি কার খুশির জন্য? কি গরমে না লাগে? আল্লাহু আকবার। হয়েছে
কিছুক্ষণ ঠান্ডা লাগছে তো। আমি একটা প্রোগ্রাম শেষ করে আসছি, হুন্ডা চালাইছি বুলেটের গতিতে। ভাবছি প্রোগ্রাম তো এই জায়গায় যদি মিস হয়, আবার অপেক্ষা তো পরিশ্রমের চাইতে অনেক বেশি কষ্টকর। একজন মানুষকে দিয়ে যদি আপনি 1 ঘন্টা মাটি কাটান, সে তেমন কষ্ট অনুভব করবে না, কিন্তু কাউকে যদি অপেক্ষা করে বসিয়ে রাখেন, তখন দেখা যাবে তার মনে কি পরিমাণ বিরক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যেই নিজের কষ্ট হয়েছে, এরপরও দ্রুত চলে আসছি। গতকাল বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 1:30টা বাজছে। এরপরে যে পরিমাণ ঠান্ডা, আর আমরা তো আর বড় হুজুর না, ছোট হুজুর, নিজের 2 চাক্কা লইয়ে সরি সব জায়গায়। তো আল্লাহ পাকের বিশেষ দয়া আছে, পিতামাতার দোয়া আছে, আপনাদের দোয়ার বরকতেই এখনও আসলে আল্লাহ পাক কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি আজকে বিকেলও ভাবছিলাম যে মনে হয় কথা বলতে পারবো না, লং খাইলাম, গরম পানি, চা, অনেক কিছু। মাগরিবের আগেও দেখছি যে ভয়, কিন্তু আলহামদুলিল্লাহ আলোচনায় বসার পর থেকেই দেখলাম আল্লাহ তাআলার বিশেষ দয়া হয়েছে। সলাতুল মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সুন্দর কথা বলে আসছি, আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দয়া। তো আমার প্রিয় ভাইরা, জি আমার প্রিয় ভাইরা, আজ পবিত্র লাইলাতুল মেরাজের রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে 4টা মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে একটি মাসের নাম রজব। বাকি 3টি মাস সম্পর্কে আমরা আপনাদেরকে ধারণা দেই। মুহররম, জিলকদ এবং জিলহজ, এই 4টি মাস সম্মানিত মাস। আরবের কাফের মুশরিকরা পর্যন্ত এই 4টি মাসের মধ্যে সকল ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে নিজেকে হেফাজত করে রাখতেন। ইকুটা বন্ধ করেন ভাইয়া, ইকুটা বন্ধ করে সাউন্ডটা সফট করে দেন, স্পষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এমন একটা রজনীতে আল্লাহর এক ওলির মারকাজে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে দিদারে ইলাহি দিয়ে ধন্য করেছেন। বলি আল্লাহু আকবার। লাইলাতুল মেরাজ কেন সংগঠিত হলো, এই কথাটা আগে আমরা বলেই আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের গর্ভের মধ্যে আসলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বাবাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। সাউন্ডটা তোলেন না ভাইয়া, সাউন্ডটা তোলেন, কানে আসে না, সাউন্ডটা কানে আসে না। শুধু তাই নয়, নবী আমার যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, নবীর বয়স যখন দুনিয়ার জমিনে 6 বছর, তখনই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এতিম নবী, নবীজির দায়িত্ব নিয়ে নিলেন নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব। নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়স হওয়ার ফলে 8 বছর বয়সে নবী তার দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। অসহায় নবী হয়ে গেলেন। মাথার উপরে কোনো ছাদ নাই, মাথার উপরে কোনো বটবৃক্ষ নাই। নবীজির দায়িত্ব নিলেন আপন চাচা আবু তালেব, নবীজিকে লালন পালন করলেন। আবু তালেব আমার আপনার নবীকে এতটা বেশি ভালোবাসতেন। আবু তালেবের আপন সন্তান হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের আপন সন্তানের চাইতেও আবু তালেব আপনার আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসেন। নবীজিকে আগলে রাখলেন। নবীজির বয়স যখন 25 বছর, তখনই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের কাছে প্রস্তাব দিলেন, আবু তালেব, আমি তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ করতে চাই, তোমরা কি রাজি আছো?
তখনও পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তি সম্পর্কে দুনিয়ার মানুষ জানতো না। তবে আমার আপনার নবী তখনও নবী, শুধু তখন নয়, নবী আমার বলেন পয়গম্বর আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সৃষ্টি হয় নাই, আদম নবী যখন কাদামাটির মধ্যে গড়াগড়ি খায়, তখন থেকে আমার আপনার নবী আল্লাহর নিকট নবী এবং রসুল। বলি আল্লাহু আকবার। নবীজির বয়স দুনিয়ায় যখন 25 বছর হল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন বিবাহ করার জন্য। আম্মা জান খাদিজা হলেন তাহেরা, পবিত্র একজন রমণী। আরবের যুগের মধ্যে যখন নারীদেরকে আরবের মানুষেরা ইজ্জত দিত না, সম্মান দিত না, ওই সময়ও যেই মহিলাগুলোকে আরববাসীরা সম্মান দিত, ইজ্জত দিয়ে কথা বলতো, এর মধ্যেই হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান যখন নবীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, আম্মা জানের বিশাল সম্পদ, আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। আম্মা জান প্রস্তাব দিলেন, নবী আমার বললেন দুনিয়ার মানুষ হয়তো ভাববে সম্পদ পাওয়ার জন্যে 40 বছরের একজন মহিলাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিবাহ করে। এই কথা যেন দুনিয়ার কোনো মানুষ বলতে না পারে, এই জন্য আল্লাহর নবী আগেই প্রস্তাব দিলেন, আপনাকে আমি বিবাহ করতে পারবো, ঠিক আছে, তবে আপনার বিশাল যে সয় সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো গরিব দুঃখীদের মাঝে বিলাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেছে। নবীজির মাথার উপরে ছাদ দুইজন এখন, একজন হলেন আবু তালেব, আরেকজনের নাম হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বয়স যখন 40 বছর হয়ে গেছে, আল্লাহর নবী হারা গুহার মধ্যে ধ্যানমগ্ন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবীকে যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সেটার মোক্ষম সময় চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। সর্বপ্রথম ওহী নাজিল হয়ে গেল সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। নবীজি দায়িত্ব নিয়ে বুঝে এবার জাতির কাছে গেলেন। নবীজি পাহাড়ের উপরে একটা লাল নিশান টানায়া আরবের মানুষদেরকে ডাকলেন, এ আরবের মানুষ শোনো, তোমাদেরকে জরুরি একটা এলান দেওয়ার জন্য একত্রিত করলাম। সব মানুষ একত্রিত হলেন পাহাড়ের পাদদেশে চূড়ায়। নবী আমার বললেন, ও আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করো? আরবের সকল মানুষেরা এক সুরে জবাব দিলেন, হ্যাঁ বিশ্বাস করি, কারণ তুমি হইলা আল আমিন। জন্মের পর থেকে এখন পর্যন্ত খামখালি করেও একটা মিথ্যা কথা তোমাকে বলতে শুনি না। সুবহানাল্লাহ বাজিয়া কই। এই যুগে এমন মানুষ পাওয়া কি সম্ভব? বলেন, আমরা হুজুররাও তো সবসময় সদা সর্বদা সত্যের উপর থাকতে পারি না। আরবের কাফের মুশরিকরা সার্টিফিকেট দিলেন, এই বলাবেন, এই চুপ, হিন্দি ওয়াজ চলে, হিন্দি ওয়াজ চলে। আসো আসো, তোমরা তো অনেক মানিক রতন, আসো সামনে বসো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওই সময়ের কাফের মুশরিকেরা। তারা বললেন, তুমি হলা আল আমিন, তুমি সত্যবাদী বিশ্বাসী, তোমার জবান থেকে যা আসবে তাই আমরা বিশ্বাস করি। নবী তখন বললেন, তাহলে শোনো আমার কওমের লোকেরা, তোমরা যা সফল হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করো, সফল হওয়ার জন্যে তোমরা রাজনীতি পর্যন্ত করো, আমি তোমাদেরকে বলি দুনিয়ার মধ্যেও সফল হইবা, মৃত্যুর পরও সফল হইবা, এমন একটা সূত্র আমি তোমাদেরকে দেখাবো। সফলতার সেই সূত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন বললেন, আমার কওমের লোকেরা, তোমরা যে মূর্তির পূজা করো, মূর্তির পূজা ছেড়ে দাও। তোমরা যে শিরিক করো, শিরিক কাজ ছেড়ে দাও। তোমাদেরকে বলি, তোমরা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। যেই মাত্র নবীজি ঈমানের দাওয়াত দিলেন, সর্বপ্রথম নবীজির বিরোধিতা যারা করলেন তারা অন্য কোনো দূরের মানুষ নয়, তারা হলেন ঘরের মানুষ, আপন মানুষ। নবীর আপন চাচা আবু লাহাব নবীজির বিরোধিতা শুরু করলেন। আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা লিহাজা জামাআতানা, ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি, এই একটা আকামের কথা কোনের লেগে আমাদেরকে একত্রিত করছো। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীর মনে কষ্ট। আমরা জানি দূরের মানুষ যদি ব্যথা দেয় মনে তেমন কষ্ট লাগে না, আপন মানুষ যখন আপনার বিরোধিতা করে তখন আপনার কলিজার মধ্যে কষ্ট কম লাগে না বেশি লাগে? আপন চাচা আবু লাহাব, আমরা তো জানি আবু জাহেল নবীর চাচা, কিন্তু আবু জাহেল নবীর আপন চাচা নয়, ডাক্কা চাচা, দূর সম্পর্কের চাচা, আরেক বাড়ির চাচা। কিন্তু আবু লাহাবের বাপের নাম আব্দুল মুত্তালিব, নবীর বাবা আব্দুল্লাহর বাপের নামও আব্দুল মুত্তালিব। এক বাপের সন্তান দুইজন। আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা শুরু করলেন। আজও সমাজের দিকে একটু নজর দেন, যখন আপনি কোনো ভালো কাজ করবেন, আপনি যখন উপরের চেয়ারের দিকে ওঠা শুরু করবেন, তখন আপনার বংশের লোকেরা, আপনার আপনজনেরাই আপনার সর্বপ্রথম শত্রু হয়ে দাঁড়ায়। আপন মানুষগুলাই শত্রু হয়ে দাঁড়ায়। আল্লাহ নবীর চরিত্র তো সুন্দর, এমন রহমতের নবীর বিরুদ্ধে চলে গেছেন আপন চাচা আবু লাহাব। নবীর মনে বড় ব্যথা, বড় কষ্ট, কিন্তু আল্লাহ নবী দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। নবীজি মানুষদেরকে দিনের পর দিন ঈমানের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে একই বছরের মধ্যে নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাকে দুনিয়া থেকে বিদায় নিলেন। সাথে সাথে নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির মনে বড় ব্যথা, নবীজির মনে বড় কষ্ট। আল্লাহ নবী দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, চিন্তা করতেছেন, ভাবতেছেন, আরবের মানুষেরা যখন আমার বিরুদ্ধে অবস্থান নিত, আমার পক্ষ নিয়ে যারা সর্বপ্রথম সামনের সারি থেকে প্রতিবাদ জানাইতো, সে হলেন আমার স্ত্রী খাদিজা, সে হলেন আমার চাচা আবু তালেব। আমার মাথার উপর থেকে আমার স্ত্রীর ছায়া চলে গেছে, আমার চাচা আবু তালেবের ছায়া চলে গেছে। আল্লাহ নবী যখন এমন চিন্তা ভাবনা করে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে গেলেন, এই রজব মাসের 26তম দিবাগত রজনীতে যখন এশার পরপরই এমন একটা সময়ের মধ্যে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরতে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার নবীকে সান্ত্বনা দাও, আমার নবী যেন দুশ্চিন্তার মধ্যে না পড়ে। নবীকে নিয়ে আসো, নবীকে আজকে আশ্চর্য জিনিস দেখাবো। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, জান্নাত জাহান্নাম আর আরশে পর্যন্ত। শুধু তাই নয়, আমার নবীকে আমার দিদারে এলাহি দিয়ে নবীর মন খুশি করে দিব। এই হচ্ছে মেরাজের মূল উদ্দেশ্য, নবীকে খুশি করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। মেরাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুরে সাইনায় কথা বলেছেন। এই জন্য মুসা নবীকে বলা হয় মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখার জন্য বড় আগ্রহ করছেন। সাথে আরো 70 জন বনি ইসরায়েল নেতা নিয়ে আসছেন, আল্লাহকে দেখবেন তুরে সাইনায়। আল্লাহ বলছেন, মুসা রে,
আমাকে দেখবা, এর আগে তোমাকে একটা পরীক্ষা দেওয়া লাগবে। তুমি এই পাহাড়ের দিকে নজর দিবা, যদি তোমরা স্থির থাকতে পারো এরপরে ভেবে দেখা যাবে তোমরা কি আমাকে দেখার সুযোগ আছে নাকি। আল্লাহ তাআলা তুরে সায়নার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লির একটা ঝিলিক দিছেন মাত্র, পাহাড় সাথে সাথে জ্বলে সুরমা হয়ে গেছে। শুধু তাই নয়, মুসা নবী পর্যন্ত বেহুশ, লগে 70 জন তারাও বেহুশ। আল্লাহকে দেখা সম্ভব? লা তুদরিকুহুল আবসার। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা তোমরা কোনোদিন আল্লাহ তাআলাকে দেখতে পারবা না। তবে নবী আমার বলেন, জান্নাতের মধ্যে যখন আপনারা জান্নাতবাসী হয়ে যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে দিদার দিবেন, জান্নাতীদেরকে নজর দিবেন। এক নজরে জান্নাতীরা পার করবে 50,000 বছর। জান্নাতীরা আল্লাহর দিকে এইভাবে তাকিয়ে থাকবে 50,000 বছর। আল্লাহু আকবার। আল্লাহ কেমন? আল্লাহকে কোন জিনিসের সাথে মিলাবেন? এই জন্যে বলা হয় আল্লাহ তাআলার কোনো আকার নাই, নিরাকার। তবে আল্লাহ আছে, আল্লাহকে মানুষ দেখবে জান্নাতে। আল্লাহ যেমন তেমন। কোরআনে আল্লাহ তাআলার হাতের বর্ণনা আছে, পায়ের বর্ণনা আছে, চোখের বর্ণনা আছে। তো হাত কেমন জানি না, আল্লাহ ভালো জানে। আল্লাহ যেমন, আল্লাহর হাত তেমন। আমরা এটার উপর আকীদা বিশ্বাস রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, পয়গম্বর মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন কিন্তু দেখতে পারলেন না। কিন্তু আমার আপনার নবী আল্লাহকে দেখার জন্য কখনো আগ্রহ করেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা আগ্রহ করে নবীকে দিদার দিয়ে দিয়েছে। আসলেন মক্কাতুল মুকাররমায়, নবীজি শুয়ে আছেন। এই জায়গা থেকে নবীজিকে উঠালেন। নবী আমার বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকটাকে সামনে থেকে এইভাবে ছিঁড়ে ফেললেন। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, দুনিয়ার মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ওপেন হার্ট সার্জারি করছেন, নবী তো মরে নাই। অতএব আমরা ওপেন হার্ট সার্জারি করে সফল হব। দেখা গেছে আল্লাহ নবীর মিরাজ থেকে জ্ঞান অর্জন করে মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারির প্রথা প্রচলন শুরু করে দিয়েছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ খুঁজলে পাবেন যে তাদের ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওপেন হার্ট সার্জারি এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা আসেনি, ধারণা আসেনি? সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন। নবীজির কলব বের করলেন, ভিতরের যত পার্টস আছে সব কিছু বের করলেন। নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বর্ণের পাত্র আনলেন। এই জায়গার মধ্যে জমজম কূপের পানি দ্বারা আমার দেহের ভিতরের কলবটাকে স্বচ্ছ করে পবিত্র করে ভিতরে আবার প্রবেশ করিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ওপেন হার্ট সার্জারি করলেন? এবার আল্লাহ নবী দুনিয়াতে আর থাকবে না, দুনিয়া থেকে আরশে আজিমের উদ্দেশ্যে রওনা দিবে। নবী আমার বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপেন হার্ট সার্জারির পরে আমার সামনে একটা জন্তু নিয়ে আসলেন, প্রাণী নিয়ে আসলেন, তার নাম হলো বোরাক। নবী বর্ণনা দিলেন এই বোরাক প্রাণীটার আকৃতি কেমন। এটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট একটা প্রাণী। প্রাণীটার নাম দিলেন বোরাক। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই প্রাণীর নাম বোরাক দেওয়ার কারণ হলো এর মূল শব্দের নাম বারকুন, আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এই দুনিয়ার জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যত বস্তু আছে, সবচাইতে মহামূল্যবান বস্তু, সবচাইতে দ্রুততম বেগে যেটা চলে সেটার নাম হলো বিদ্যুৎ, আরবিতে যেটার নাম বারকুন। মেডিকেল বিজ্ঞানীরা প্রকাশ করলেন, গবেষণা করে বের করলেন বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। 1 সেকেন্ডে কত যায়? 1,86,000 মাইল। আল্লাহু আকবার। এই যে দেখেন না, চান্দিনা পল্লী বিদ্যুতের মধ্যে সুইচের টিপ দেয়, সব জায়গার কারেন্ট সাথে সাথে বন্ধ, আবার টিপ দেয়, 1 সেকেন্ডের মধ্যে কারেন্ট চলে আসে। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই প্রাণীটা এত দ্রুত গতিতে চলে, আল্লাহর নবী বলছেন আমাদের চোখের নজর যেই জায়গার মধ্যে গিয়ে যে শেষ হয়
এই প্রাণীটা এক লাফ দিয়া এতটুক যায়, বলি আল্লাহু আকবার। এই প্রাণীটা এত দ্রুত গতিতে দৌড়ায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিদ্যুতের চাইতে, বারকুনের চাইতে গতিসম্পন্ন কোনো সৃষ্টি যদি এই জমিনের মধ্যে থাকতো তাহলে ওই প্রাণীটার নাম হয়তো ওইটাই, অর্থাৎ সবচাইতে দ্রুততম প্রাণী বোরাক। বোরাকের পিঠের মধ্যে নবী গিয়ে বসলেন। এবার আল্লাহর নবী রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। সাথে আছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবীর নাক মোবারকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। নবী আমার বলেন, জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম নাকি? জিব্রাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো দুনিয়ায় আছি, জান্নাত অনেক দূর। নবী বলেন, তাহলে এই জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে, তার কারণ কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন এটা হলো ফেরাউনের দাসী মাশেতা এবং তার 3 সন্তানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ। ফেরাউনের একজন দাসী ছিল, তার নাম হলো মাশেতা। মাশেতা ফেরাউনের মেয়ের দাসী। একদিন মাথার মধ্যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন, এমন সময় হাত থেকে চিরুনি পড়ে গেছে। মাশেতা সাথে সাথে বললেন, হায় আল্লাহ। মেয়ে জবাব দিলেন, মাশেতা, তুমি কোন আল্লাহর কথা বললা? তুমি কি আমার বাবাকে আল্লাহ মানো না? মাশেতা জবাব দেয় না, তোমার বাবা আল্লাহ নয়, তোমার বাবা রব নয়, বরংস রব হলেন তিনি যিনি তোমার বাবাকেও বানাইছেন, আমাকেও বানাইছে। ফেরাউনের মেয়ে বাবার কাছে গিয়ে বিচার দিলেন, বাবা আমার, গোটা দেশের মানুষ আপনাকে খোদা মানে, কিন্তু আপনার দাসী, আপনার বেতনভুক্ত মাশেতা আপনাকে খোদা মানে না। ফেরাউন বলেন, হায় রে, কি কয়? প্রধানমন্ত্রী হামান রে ডাকলেন, এই বেটা প্রধানমন্ত্রী হামান, এমনি সব মুমিন মুসলমান মারলাম, এখানে আবার মাশেতা জীবিত থাকলো কেমনি? মাশেতাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। মাশেতাকে বললেন, শোনো, তুমি কি আমাকে খোদা মানো না? মাশেতা বলে, না, তুমি তো খোদা না, তুমি হইলা হুদা। ফেরাউন কয়, এবার তার দুর্বল জায়গার মধ্যে আঘাত করতে হবে। মাশেতার 3টা সন্তান, একটা সন্তান তার কোলের মধ্যে ছিল, দুধ পান করে। 3 সন্তানকে নিয়ে আসলেন, বললেন, মাশেতা, যদি তুমি আমাকে খোদা না মানো তাহলে তোমার এই সন্তানদেরকে তোমার সামনেই হত্যা করবে এবং তোমাকে হত্যা করব। মাশেতা বলে, ফেরাউন, তুমি আমার সন্তান আমাকে যদি বারবার হত্যা করার পর তোমাকে আমি খোদা মানব না। আমার খোদা হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। বলেন, আমাদের রবকে? জোরে বলেন না, রবকে? আমার প্রিয় ভাইয়েরা, মাশেতার সামনে তার আপন সন্তানটাকে এখন গরম পানির মধ্যে ছেড়ে দিবেন। মায়ের সামনে বিশাল একটা কড়াই পাতলেন, এই কড়াইয়ের মধ্যে পানি দিলেন, গরম করলেন, ফুটন্ত পানি টকবক করে। মায়ের সামনে সন্তান, বড় সন্তানটাকে গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। মায়ের সামনে সাথে সাথে সন্তানের দেহ থেকে গোশত খসে পড়ে কঙ্কালটা উপরের দিকে ভেসে উঠছে। মায়ের সামনে সন্তানের ব্যথা দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। পারে? মাশেতার ঈমান কেমন? মায়ের সামনে বড় সন্তানটাকে গরম পানির মধ্যে ফেরাউন ছেড়ে দিয়ে জীবন্ত হত্যা করলেন, কঙ্কাল মায়ের সামনে। এবার ফেরাউন বলে, মাশেতা, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, নচেৎ তোমার এই 2 সন্তানকে একইভাবে হত্যা করব। মাশেতা বলে, না, তোমাকে আমি কখনোই খোদা মানব না। আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। মাশেতাকে আবার দ্বিতীয়বারের জন্য ফেরাউন বললেন, আমাকে খোদা মানো। মাশেতা যখন ফেরাউনকে রব মানে না, খোদা মানে না, তখন মাশেতার সামনে ফেরাউন তার দ্বিতীয় সন্তানটাকে গরম পানির মধ্যে ছেড়ে হত্যা করলেন। এবার ছোট দুধের বাচ্চাটাকে কোল থেকে টান দিয়ে নিয়ে আসলেন। মাশেতার চোখের মধ্যে আবার পানি। ফেরাউন মনে করছে
সন্তানের মায়ায় মনে হয় মার সাথে এখন ফেরাউনকে খোদা মানবে। ফেরাউন বলে, তোমার চোখে পানি, তুমি কি আমাকে খোদা মানবা? মা সেটা বলে, না ফেরাউন না, তোকে আমি কখনো খোদা মানবো না, আমার চোখের পানি দুঃখে নয় সুখে। আল্লাহ পাক যদি আমাকে আরো কয়েকজন সন্তান দান করত, আমি আল্লাহর খুশির জন্য আমার সব সন্তানগুলোকে দান করে দিতাম। মায়ের চোখের সামনে কোলের শিশুটাকে যখন ছেড়ে দিলেন, শিশু সন্তানের জবান খুলে গেছে। শিশু সন্তান তখন তার মাকে বলে, মা আমার, তুমি দুঃখ পেও না, তোমরা সবাই দেখতেছো এটা ফেরাউনের ফুটন্ত গরম পানি, আসলে এটা ফুটন্ত গরম পানি নয়, আমরা দেখতেছি এটা হলো আল্লাহ তাআলার জান্নাত। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরাউন মার সাথে এবং তার 3 সন্তানের হাড়গুলোকে গরম পানির মধ্যে হত্যা করার পরে হাড়গুলোকে একটা কবরের মধ্যে দিছেন, সেই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আপনি পাচ্ছেন বলে আল্লাহু আকবার। নবী আবার সামনে গেলেন, তুরে সাইনার কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তুরে সাইনা, তুর পাহাড়। এই পাহাড়ের মধ্যেই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পেয়েছেন। এই পাহাড়ের মধ্যেই আল্লাহ তাআলার সাথে মুসা নবী সরাসরি কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী তুর পাহাড়ে নামলেন, এই জায়গার মধ্যে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, বর্তমান যেটা জেরুজালেম, বর্তমান ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে নবী বলেন, আমি আমার এই বোরাকটাকে একটা ওয়ালের সাথে বাঁধলাম, যেখানে পূর্বের নবী রাসূলগণ তাদের সোয়ারিগুলো বাঁধতেন। আমি সেখানে গিয়ে দেখলাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলগুলো বাইতুল মুকাদ্দাসে হাজির। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে লকব দিয়েছেন ইমামুল আম্বিয়া, আল্লাহ তাআলা আপনাকে লকব দিয়েছেন ইমামুল মুরসালিন। এখন আজকে সেই দিন, প্রমাণ করার দিন, সব নবী রাসূলগণ আপনার পেছনে আপনার মুক্তাদি হবে। কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত সালাত আদায় করার নির্দেশ। নবী তখন ভাবলেন, জিবরাইল তুমি যাও নামাজের ইমামতি করো। জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জায়গার মধ্যে আপনার সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা কারো নাই। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি করেন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আদম নবীর নবীও আমাদের নবী, ইব্রাহিম নবীর নবীও আমাদের নবী, মুসা নবীর নবীও আমাদের নবী, ঈসা নবীর নবীও আমাদের নবী। আল্লাহু আকবার। নবী হলেন ইমামুল আম্বিয়া, নবী হলেন ইমামুল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত সালাত আদায় করার পরে নবী বলেন, তখন আমার বুরাক এই জায়গার মধ্যে বাঁধার পরে এবার শুরু হয়েছে মেরাজ। এবার কি শুরু হয়েছে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা মেরাজ নয়, এটার নাম ইসরা। এটার নাম কি? ইসরা বলা হয়। রাতের বেলা সফর করলে বলা হয় ইসরা, আর দিনের বেলা এবং রাতে যে কোনো সময় সফর করলে এটাকে বলা হয় সফর। দুটোটার নাম ভ্রমণ। রাতের বেলা ভ্রমণ করেছেন, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের সূরাতুল বানী ইসরাইলের প্রথম আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র সেই মহান রব, যিনি তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের একটা অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সফর করিয়েছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। এরপরেই সেখান থেকে মেয়ারাজ শুরু। উরুজুন শব্দ থেকে এসেছে মেয়ারাজ। উরুজ শব্দের অর্থ হলো সিঁড়ি। নবী আমার এবার সিঁড়ির মধ্যে দাঁড়ালেন, প্রথম আসমানের মধ্যে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে টোকা দিলেন, সালাম দিলেন। প্রথম আসমানের যিনি ফেরেশতা আছেন, দারওয়ান ফেরেশতা, তিনি তখন বললেন, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল।
ফেরেশতা বলেন সাথে কে? তিনি বলেন সাথে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের মধ্যে গেলেন, গিয়ে সেখানে দেখলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন শ্রোতারা, প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা? আদম নবী। আদম নবী প্রথম আসমানে কোন নবী? আমরা আলোচনার শেষে একটা কুইজ প্রতিযোগিতা নেব আপনাদের কাছ থেকে, দেখবো আজকের শ্রোতাদের মনোযোগ আছে নেই। নবী আমার প্রথম আসমানে গেলেন, আদম নবীর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, সালাম দিলেন। আদম নবী বললেন স্বাগতম, আহলান সাহলান, ও আমার নেককার সন্তান এবং নেককার শ্রেষ্ঠ নবী। স্বাগতম জানালেন। নবী বলেন আমি দ্বিতীয় আসমানে গেলাম। এবার একটু ভাবেন, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? প্রথম আসমান দুনিয়া থেকে দূরত্ব হলো প্রায় 500 বছরের রাস্তা। এই শূন্য মহাশূন্যের বর্ণনা যদি দিতে যাই, মিনিমাম কমপক্ষে 1 ঘন্টা সময়ের দরকার, সেদিকে যাচ্ছি না। আমরা মাথার উপরে যে আকাশ দেখি, আসলে এটা আকাশ নয়। আমাদের চোখের দূরত্ব যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখানেই আমরা শুধুমাত্র নীল দেখি, নীল। মূলত আসমান অনেক দূর, প্রায় 500 বছর রাস্তা। প্রথম আসমান পরে দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ নবী 2 জন খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করলেন। একজনের নাম হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলেন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে তাদের সাথে কথাবার্তা হলো, স্বাগত জানানো, সর্বপ্রথম সব ধরনের কথা শেষ। তৃতীয় আসমানের মধ্যে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর নবী দেখলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউসুফ নবীকে দেখে আল্লাহর নবী এসে বলছেন, ইউসুফ নবীর সৌন্দর্য এত বেশি, আমার মনে হয়েছে আল্লাহ পাক মনে হয় দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে একাই দিয়া দিছে। চতুর্থ আসমানের মধ্যে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন নবীর সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তাহলে আমরা এই কথাটা আবার একটু রিপিট করি। প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া নবী, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ নবী, চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস নবী, পঞ্চম আসমানে হযরতে হারুন নবী, ষষ্ঠ আসমানে হযরতে মূসা নবী, সপ্তম আসমানে মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন আমি সপ্তম আসমানের উপরে গিয়ে দেখলাম বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। সেখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ফজরের সময় আগমন করে আসরের সময় বিদায় নেয়। আসরের সময় আবার 70,000 আসে, ফজরের সময় বিদায় নেয়। নবী বলেন যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে আসার সুযোগ হয়েছে, আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো সুযোগ না। এবার একটু চিন্তা করেন, পৃথিবী সৃষ্টির আগে থেকেই বাইতুল মামুর আছে, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার আছে। এই ফেরেশতারা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত করবে। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, তা কি আমরা কোনো হিসাবের মধ্যে লেখা সম্ভব? আল্লাহু আকবার। নবী বলেন বাইতুল মামুর এই মসজিদের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা খেলাধুলা করে। নবী বলেন জিব্রাইল এই অবস্থার ভেদ কি, কারণ কি তুমি আমাকে বলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যেই শিশু বাচ্চারা শৈশব সময় পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিছেন, শিশুকালে যে বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিছেন, এই বাচ্চাগুলোকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে খেলাধুলা করে। এরপরে নবী দেখলেন ওই জায়গার মধ্যে একটা বড়ি গাছ, সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের অর্থ হলো বড়ই, মুনতাহা হলো সর্বশেষ ঠিকানা, সর্বশেষ সীমানা। সৃষ্টি জগতের সর্বশেষ সীমানার নাম হলো সিদরাতুল মুনতাহা। নবী বলেন সেই বড়ই গাছের বর্ণনা
বড়ই গাছের পাতাগুলো এত সুন্দর এত সুন্দর, মুহূর্তের মধ্যে এই পাতাগুলোর রং বদলায়। আল্লাহু আকবার। এই যে একটা আয়োজন দেখেন, আজকে এখানে মাহফিল হচ্ছে, কিছু জারবাতি লাগাইছে না মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা নবী হাবিবুল্লাহকে আমন্ত্রণ জানাইছেন, মেহমান করেছেন, তো সামনে কিছু জিগজাগ বাতি দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহায় সেই বড়ই গাছের পাতার মধ্যে জিগজাগ আলো তৈরি করে দিয়েছেন। নবী আমার বলেন, প্রত্যেকটা পাতার মধ্যে আলাদা আলাদা রং, এত সুন্দর লাগে যেটা আমি তোমাদেরকে বুঝে বলে বুঝাইতে পারবো না। আর সেই বড়ই গাছের বড়ই এত বড়, মটকার মতো বড় বড় বড়ই। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমার স্টেশনের বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। এই জায়গায় আল্লাহ পাক আমাকে ইলহাম করেন, আমার নিকট সব ওহী পাঠান। এটা হলো আমার দপ্তর, এটাই আমার অফিস। এবার নবীর নিকট চলে আসলেন রফরফ। রফরফ কেমন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, নবী এটার বর্ণনা দেন নাই, এই জন্য আমরাও জানি না। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় জান্নাতের মধ্যে গিয়ে রফরফ দেখার সৌভাগ্য হবে। এবার আল্লাহর নবী রফরফের মধ্যে উঠলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিমের মধ্যে যাবেন। আল্লাহ তাআলার সাথে আবার নবীর দিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিদার দিলেন। এই জায়গার মধ্যে দুই ধরনের বর্ণনা পাই আমরা হাদিসের মধ্যে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের রজনীতে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে সরাসরি চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূলকে মেরাজের রজনীতে আল্লাহকে সরাসরি দেখছেন, আম্মা জান আয়েশা তখন বলছেন না, আল্লাহর নবী আল্লাহকে সরাসরি দেখে নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন দুটোটার হাদিসের বর্ণনা সহিহ। এই ক্ষেত্রে আমরা নীরব, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আকীদা বিশ্বাস রাখি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথার উপরে যে আল্লাহর নবী সরাসরি আরশে আজিমে আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। এবার আল্লাহ তাআলার সাথে নবীর দেখা সাক্ষাৎ। আল্লাহ পাক নবীকে আবার হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। মেরাজের রজনীতে কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। যেই নামাজ দুনিয়ায় হাদিয়া দেয় নাই, আর শাহজিমে দাওয়াত দিয়ে নিয়ে হাদিয়া দিয়েছেন, সেই নামাজ আজকে নবীর উম্মতরা ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আহারে মুসলমান, আশেকে রসুল দেখবেন আমাদের দেশে এমন অসংখ্য অগণিত আশেকে রসুল আছে, কিন্তু সে নামাজই পড়ে না। আছে না নাই? এরকম আশেকে রসুল আছে না নাই? আমরা কি নামাজ পয়রা আশেকে রসুল না নামাজ ছাইরা আশেকে রসুল? আল্লাহ, যার ভিতরে নামাজ নাই, তার ইমানে নাই, সে কি এর আশেকে রসুল? আগে নামাজ, আর নামাজের মাধ্যমেই প্রমাণ হয় সে কি নবীর আসলেই আশেকে রাসূল কিনা।